সূরা ইখলাস যেদিন নাজেল হয়েছে, তো এক সাহাবী আল্লাহর কাছে আসছিলেন, আল্লাহ রসুলের কাছে আসছিলেন। সে আসছিলেন কাপড় নেওয়ার জন্য। তো কাপড় নিতে আইসা কথা বলতে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সাথে খুলা কথা বলে। আল্লাহ রসুল বুঝাইতেছিলেন আল্লাহর কথা মানি ওহী। আর আজকেই আমার কাছে একটা ওহী আসছে, সূরা ইখলাস। আর ইখলাস পুরাটা আল্লাহর পরিচয়। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহ আল্লাহর পরিচয় দিছে। এই জন্য এটার নাম ইখলাস। এটা যে বুঝলো সে শিরক থেকে মুক্ত থাকতে পারবে। এটা শিরক থেকে মুক্ত থাকার অ্যান্টিবায়োটিক। এটা যে বুঝলো সে আল্লাহর সঠিক পরিচয় পাবে। আল্লাহ রসুল বলতেছিল, যখন বলা শেষ তো ওই ব্যক্তি স্লোগান শুরু করছে, নেমার র দিতে দিতে 1000 উঠ হয়ে গেছে। আপনি ডেলি 10 বার সূরা ইখলাস এই নিয়তে পড়েন যে আমার জান্নাতে একটা বাড়ি হোক। 5 নামাজের পরে পড়লে তো 5টা বাড়ি বানানো যায়। এক কাঠার বাড়ি নিয়ে এত বাপ, জান্নাতের বাড়ি কেমন? এই জন্যই বুঝাইতেছিলাম, আমরা যে অসুস্থ, সারাদিন ওষুধ খাই, ডাক্তারকে যে বিল দেই, ভিজিট দেই, হাসপাতালগুলা যে আমাদের বুকিং থাকে, ব্যবসা যে জমজমাট, কারণ তো এটাই। যা চিন্তা করা দরকার ছিল তা তো করি না। খাদ্য যেটা নেওয়ার দরকার ছিল ওটা তো নেই না, কুখাদ্য নেই। কুখাদ্য নেই, খাদ্য তো খাই না। সুখাদ্য শরীরের জন্য যতটুকু উপকারী, কুখাদ্য এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষতিকর। এটা বুঝি, কিন্তু এটা তো বুঝি না। এই চিন্তা আমার কি করা দরকার ছিল? আমি কি চিন্তা করি? চিন্তা তো করা দরকার ছিল আমার আখেরাত নিয়া। না, আমি তো যেই কোনো মুহূর্তে মরে যেতে পারি। আমার যাত্রার অবসান যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। আর এটা কোনো মিস কল দিয়ে আসবে না, কল দিয়েও আসবে না, চিঠি দিয়েও আসবে না, সতর্ক করেও আসবে না। যদিও সতর্ক করা হয়েছিল, মানুষের যেই দিন মার পেটে রু আসে ওই দিনই লেখা হয়, ওই দিনই লেখা হয় যে বয়স কতটুকু পাবে, কোন দিন মরবে, কোন মুহূর্তে মরবে, ওই মুহূর্তেই লেখা হয়ে যায়। তো চিঠি তো ওই সময় ইস্যু হয়ে গেছে। মার পেটেরটা বাদ দেন, দুনিয়ায় যেদিন পা রাখছে ওদিনই তো দুনিয়া জেনা ফেলছে, ওকে মরতে হবে। আসলো না যে মৌতের ফাঁদে পড়লো, আসলো না যে, আসলো না যে মৌতের ফাঁদে পড়লো। কি ওইটা কি মৌতের ফাঁদে পড়ে নাই? ওকে কি মরতে হবে না? চিঠি তো প্রথম দিনই ইস্যু হয়েছে। বাবা তো উচিত ছিল আখেরাত নিয়া। আখেরাতে তো কারো অংশীদারিত্ব নাই। দুনিয়ায় যতই বানান না কেন, আপনার পরে হাজারো অংশীদার বাহির হয়ে যাবে। এমনকি জালি দলিলদার অনেক বাহির হয়ে যাবে, যে জাল দলিল বানায় ফেলছে। হ্যাঁ, জাল দলিল নিয়ে আপনার সাথে লড়তে থাকবে। আর আমাদের দেশের নিয়মিত হইল এটা। হ্যাঁ,
সবকিছুর সিদ্ধান্ত তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু সিভিল কেসের সিদ্ধান্ত তাড়াতাড়ি পাওয়া যায় না। আপনি 2 ডেটে পাবেন না, 3 ডেটে পাবেন না। পাবেন নাকি? মনে হয় বোঝেন নাই। সিভিল কেস বোঝেন? সিভিল কেস না, মনে হয় বোঝে না। সিভিল কেস বোঝেন? জাগা জমিনের কেস, জাগা জমিনের। এটা উকিলের কাছে গেল, উকিল মনে করে যে অস্ট্রেলিয়ান গাই, যতদিন দোয়ায় দোয়ায় খাওয়ান যায়, ও সিদ্ধান্ত হইতে দিবে না। তারিখের পরে তারিখ নিতে থাকবে, আর প্রত্যেক তারিখে আপনার কাছ থেকে মোটা মোটা অঙ্ক বের করতে থাকবে, আর কোনও সিদ্ধান্ত দিবে না। আমাদের দেশে তো সবচেয়ে লেন্দি কেস হইল সিভিল কেস, জাগা জমিনের কেস। মনে হয় বোঝেন নাই। এটা হলো সবচেয়ে লেন্দি। যে দেখেন কত জাল দলিল বানায় আপনাকে ভোগাইতেছে বৎসরের পর বৎসর, কিন্তু কোনো ভিত্তি নেই। তো যেটা বুঝাইতেছিলাম, এটা আমার আলোচ্য বিষয় না। চিন্তা করা দরকার ছিল আখেরাত নিয়ে, যে আমার আখেরাতে কি হবে। চিন্তা করা দরকার ছিল আমার সময়টি দামি, সময়গুলো দামি হইতেছে কিনা, মূল্যবান হইতেছে কিনা। যদিও পদ্ধতি সহজ ছিল, 10 মিনিট না 3 মিনিটের ব্যাপার ছিল। 3 মিনিটে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট। হ্যাঁ, এরকম দোয়া আছে, এরকম দোয়া, এরকম আমল আছে যে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিতাব লেখছেন এর উপরে, কিতাব আছে মুজিবাতুল জান্নাহ। কোন আমল দ্বারা জান্নাত অবধারিত হয়, এরকম আমল আছে, জান্নাত অবধারিত। কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এই জন্যই বুঝাইতেছিলাম যে সুখাদ্য আমাদের ভিতরে যায় না। সারাদিন আঙ্গুল ফুলা কলা গাছ হওয়ার চিন্তা। আখেরাত আমারও নাই, আমিও খালি, আমরা সবাই খালি। এই জন্য মেরে দোস্ত, উচিত হলো এটা যে আখেরাত নিয়ে মানুষ চিন্তা করে, সময়টাকে কিভাবে মূল্যবান বানানো যায়। হ্যাঁ, এটার জন্য একটু কষ্ট করতে হয়। উর্দুতে বলে পাপড় বেলনে পড়তে হ্যাঁ, একটু কষ্ট করতে হয়, শিখতে হয়। যাদের কাছে গেলে শেখা যায়, ওদের কাছে যেয়ে শিখতে হয়। যাদের সোহবতে গেলে অভ্যাস হয়, ওদের সোহবতে যেতে হয়। কিছু জায়গা আছে যেখানে গেলে অভ্যাস হয়, এটার জন্য অনুশীলন করতে হয়, তামরিন করতে হয়, চেষ্টা করতে হয়। আবার আল্লাহর অঙ্গীকারও আছে, তুমি চেষ্টা করলে আমি বিফল দিব না, ফল দিব। লা ইউযায়্যু আমালা আমিলিন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি চাইলে আমি তোমাকে অভ্যাস বানায় দেব, তুমি চাইলে আমি রাস্তা খুলে দেব। এটার জন্য প্রথম চাইতে হয়, তারপরে জাগা মতো যে শিখতে হয়। পরিবেশে যায়া অভ্যাস করতে হয়, পরিবেশে না গেলে অভ্যাস হয় না। আপনি দেখবেন, এটা ট্রেন স্টেশনে দেখবেন, ট্রেন যখন মধ্য স্টেশনে যায় থামে, বেশিরভাগ লোকাল ট্রেন যখন,
তো ভিতরের মানুষগুলো এটাই চিল্লায়, জায়গা নেই জায়গা নেই। আর বাইরের মানুষগুলা মনে করে ভিতরে জায়গা আর জায়গা, তো ঠেলা মেলা ওঠে, ঠিক না? পরের স্টেশনে যে ও চিল্লায় জায়গা নাই জায়গা নাই। পরিবেশ ওর বুলি পাল্টায় দিছে। ও নিচে থাকতে বলতেছিল, আগের স্টেশনেই ও বলতেছিল জায়গা আছে 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 বইলা ঠেলা উঠছে, ঠিক না? পরের স্টেশনে ওর বুলি চেঞ্জ হয়ে গেছে। ও ভিতর থেকে বলতেছে জায়গা নাই জায়গা নাই, উঠো না উঠো না, জায়গা নাই জায়গা নাই। পরিবেশ মানুষকে এরকম চেঞ্জ করে দেয়। এই জন্য প্রথম তো চাইতে হবে, তারপরে যা শিখতে হবে সঠিক জায়গায়, যে কোনো জায়গায় না, যে কোনো জায়গায় না। আজকাল তো আমরা নিজেরাই নিজে করে ফতুয়া দিই, ঠিক না? বললে তো আবার দোষ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, বাঙালি 3 জিনিসে বড় ওস্তাদ। যারে জিজ্ঞেস করবেন কিছু না কিছু ওষুধের নাম জানে, আপনারে কয়ে দিব, ঠিক না? সবাই ডাক্তার। হ্যাঁ, অথচ দুনিয়ার কোনো ফার্মেসি নাই যেখানে আপনি চায়া কাগজ ছাড়া ওষুধ কিনতে পারবেন। হাজারো রোগের কথা বলেন, সাধারণ রোগের কথা বলেন, মাথা ব্যথা, ও জানে প্যারাসিটামল, কিন্তু দিবে না, বলবে ডাক্তারি কাগজ নিয়ে আসো। কিন্তু আমাদের ফার্মেসি গুলাতে রাগ হবেন না কেউ থাকলে, আপনি যে ক্যান্সারের রুগীর কথা কইবেন, ও যে 2টা ট্যাবলেট আপনারা ধরায় দিব, এই 2টা খাও। এটা আমাদের দেশের মানুষকে অবস্থা। আবার ফতুয়ার কথা জিজ্ঞেস করবেন, 10 জনে দেখবেন ফতুয়া দিয়ে দিব। সামান্য চিল্লা দিছে, 3 চিল্লা দিছে, ও ফতুয়া করে দিব। অথচ বড় কঠিন বিষয় ছিল। আর তৃতীয় আরেকটা আছে, যদি একটা এজেন্সি খোলা যেত, কিন্তু এটা তো খোলা যাবে না, কোনো দেশ চায় না। যদি চাইতো তো ব্যবসা জমজমাট ছিল। কোনো দেশ যদি রাজনীতিবিদ চাইতো, প্রত্যেক ব্যক্তির 4 দোকানের কথা শুনলে মনে হয় যে প্রধানমন্ত্রী ওরে বানাইলে খুব ভালো চালাইতে পারত। ওর চেয়ে যোগ্য কোনো রাষ্ট্র চালানোর ব্যক্তি নাই। হ্যাঁ, রাগ হয়ে গেলেন মনে হয়? হ্যাঁ, 3টায় আমরা বড় ওস্তাদ। কেউ অপব্যাখ্যা করেন না, বোঝানোর জন্য বলতেছি। সবাই রাজনীতিবিদ, সারাদিন রাজনীতি আলোচনা চলতেছে। সবাই 2-4 সর্বরোগের, সব রোগের 2-4টা ওষুধের নাম জানে, ঠিক না? রিক্সাওয়ালা পর্যন্ত কয়। কাস্টমার যদি কয় যে শরীরটা ম্যাচ ম্যাচ করে, মাথাটা ব্যথা করে, জ্বর জ্বর ভাব, তো ও কয়ে দিব থামামু, ওই যে ফার্মেসি 2টা প্যারাসিটামল খায়া ফেলেন। তো এরকম হলো আমাদের স্বভাব, কিন্তু উচিত যেটা ছিল এটা করি না। হাসানের জন্য না, বড় ব্যথায় বলতেছি। উচিত ছিল আখেরাত নিয়ে ভাবা, যে কাল আমার কি হবে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। যদি ধরা বসলেন তো হিসাব কিভাবে মিলাবো, যে জীবনে কত ফোঁটা পানি পান করছো বলো, কত লিটার পান করছো। আমি তো ফোঁটা বাদ দিলাম, লিটারও তো বলতে পারবেন না। পারবেন? এই পর্যন্ত কয় লিটার পান করছেন, কয় লিটার দিয়ে গোসল করছেন, বলতে পারবেন? মিলে তো দেওয়া যাবে না। তাহলে কালকে কি হবে? দুনিয়ার আখার কি ওইখানেও চলবে? আখার বোঝেন? আখার, আখার বুঝবেন না, এটা কঠিন শব্দ তো, আর বাংলাও না।
দুনিয়ায় যে আমরা একজন আরেকজনের সামনে ভাব দেখাই না, ব্যক্তিত্ব দেখাই না। এটা কি আর কবরে যেয়ে দেখাইতে পারবেন? দেখায় দিলেন আমার সামনে বাপ যে আমি এই এলাকার অমুক তমুক নেতা শ্বেতা। আমরা দেখি তো, মাঝে মাঝেই দেখা হয়। ওয়াজে নাম দেয় নাই তো ওয়াজ বন্ধ, ওয়াজে নাম দেয় নাই, ওয়াজে বন্ধ। ওনাকে আগে টাইম দেয় নাই, এই জন্য বক্তা পর্যন্ত উঠে দেয়। তা আপনি আখার, এটারে আখার বলে। আপনি আখার দেখাইলেন এইখানে, কবরে দেখাইতে পারবেন? মরার পরে দেখাইতে পারবেন? বাবা উচিত, বড় কঠিন মাসলা। নাহলে আল্লাহর রসুল এত চিন্তা করতেন না। ওনার তো আগে পিছের মাপ, ওনার জন্য তো সব রেডি, সবকিছু ওনার সুবাদেই তো তৈরি, ওনার জন্যই তো তৈরি। হ্যাঁ, ওলামা আবার কি বলবে, জান্নাত তো মুহাম্মদুর রসুল্লাহর কারণে ধন্য, যে মুহাম্মদুর রসুল্লাহ জান্নাতে যাবে। এটা এক জায়গা দিয়ে বোঝা যায়, বুঝবেন কি বুঝবেন না জানি না, বড় গভীর সূক্ষ্ম জিনিস। আল্লাহ কোরআনে এক জায়গায় বলতেছে লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ মক্কা সম্বন্ধে বলতেছে, বন্ধু মক্কা আমার ঘর হইলে কি হবে, আমি এটার কসম খাইতে রাজি না, কিন্তু খাইতেছি কেন জানেন? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে জন্ম নিছেন আর অবস্থান করতেছেন, এই জন্য কসম খাইতেছি। আপনি বোঝেন না ওনার ব্যক্তিত্ব কত বড়। জান্নাত তো ধন্য হলো মুহাম্মদুর রসুল্লাহ জান্নাতে যাবে, এই জন্য সে ধন্য, যে মুহাম্মদুর রসুল্লাহ আগে দেখা আসছে, এই জন্য সে ধন্য। উনি কেন চিন্তা করবে? আসেন শিখেন চিন্তা করা, কসম খোদার, হাজারো রোগের থেকে বেঁচে যাবেন। আখেরাতের চিন্তা শুরু করেন। এটা ফ্রিকোয়েন্সি, দুনিয়ার যেরকম টেকনোলজির ফ্রিকোয়েন্সি আছে, প্রভাব আছে। আমরা যে মোবাইল ব্যবহার করি, আমাদের সাথে সবসময় নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি আমাদের সাথে সংযুক্ত থাকে না, থাকে না? কল যখন আসে তো এটা রে আমাদের কাছে বাঁচতে বাঁচতে আসে। হ্যাঁ, এটা আমাদের শরীরের উপরে প্রভাব ফেলে। আখেরাতের চিন্তারও ফ্রিকোয়েন্সি আপনার উপরে পড়বে, হাজারো রোগ থেকে বেঁচে যাবেন। সময়কে মূল্যবান করেন, এটার জন্য আল্লাহর কাছে চান। যেখানে গেলে শিখতে পারবেন ওইখানে যান, ওদের সাথে সংযুক্ত হন। বলবেন লেট দিকেই তো সব পাওয়া যায়, তাও বলি এখন ডাক্তারের কাছে যেতে হয় না, যান অ্যাপসে যান, আপনি কোন রোগের কি ওষুধ, খাওয়ার পদ্ধতি কি, কত কোম্পানি বানাইছে, সব অ্যাপসে আছে। তো আপনি কি অ্যাপস দেখে ওষুধ খাবেন? হুম হুম তাইলে কেন কোন যে অনলাইনে সব পাওয়া যায়? আমিও বলি অনলাইনে সব পাওয়া যায়, যেরকম ডাক্তারি অ্যাপসে সব কিছু পাওয়া যায়। কিন্তু এত লম্বা ভিজিট দেন কেন? 1 মাস আগে সিরিয়াল নেন কেন? যায়া ডাক্তাররে তেলাইতে থাকেন কেন? তেলানো বোঝেন তো না? এটাও বোঝেন না? কেন? অ্যাপস দেখা খায়া ফেলেন। এটা যখন করেন না তো কেন কোন নেটে পাওয়া যায়? পাবেন নেটে, কিন্তু একজনের কাছে গেলে পার্সোনালি যে সোয়াবটা পাবেন ওটা পাবেন কোথায়?
যে একটা প্রভাব পড়বে ওটা পাবেন কোথায়? এই জন্য চান যেইখানে গেলে শিখতে পারবেন ওইখানে যে শিখেন। যেই পরিবেশে গেলে অভ্যাস হবে ওই পরিবেশে যান, সোহবতে যান। এই জন্য সোহবত রাখা হয়েছে, সাহাবী এইখান থেকে আসছে। এই জন্যই কোরআনে হুকুম আসছে কুনু মা সাদিকিন, সোহবতে যাও, গেলে তোমার অভ্যাস হবে। তখন দেখা যাবে হাজারো রোগের থেকে বেঁচে যাবে, সময়গুলা মূল্যবান হতে থাকবে। তখন পাল্লা চলবে, পাল্লা ঘরের ভিতরে পাল্লা হবে। এখন তো বাহিরও হয় না, ঘরেও হয় না, ঘরের ভিতরে প্রতিযোগিতা হবে। বাচ্চা কাচ্চাও বলবে আজকে আমি 5টা বাড়ি বানাইছি, বাবা তুমি কয়টা বানাইছো? স্ত্রী বলবে আমি 10টা বানাইছি, তুমি কয়টা বানাইছো? স্বামী বলবে আমি 20টা বানাইছি, তুমি কয়টা বানাইছো? কোরআন এটাই বলছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন তানাফাসু ফিল বিররি ওয়াত তাকওয়া। প্রতিযোগিতা লাগাও, তখন দেখবেন প্রতিযোগিতা হবে। এখন তো প্রতিযোগিতা আছে, আমারটা 2 কাঠা, পাশেরটা 1 কাঠা, ওইটা নিতে পারলে আমার 3 কাঠা হইব। প্রতিযোগিতা এখনো আছে, রাগ হয় না, প্রতিযোগিতা এখনো আছে। আমারটা 2 কাঠা, পাশেরটা কত, ওইটা নিলে আমার হবে কয় কাঠা, আমার বাড়িটা একটু সুন্দর হবে। 2100 স্কোয়ার ফিটের একটা ফ্লোর হবে, আমার থাকতে সুবিধা হবে, একটু খোলামেলা হবে। আর ওর 1 কাঠা না পাইলে একটু কম হবে, গিঞ্জি হয়ে যাবে। প্রতিযোগিতা এখনো আছে, কিন্তু ওই প্রতিযোগিতা যেটা কুখাদ্যের প্রতিযোগিতা। এই জন্যই তো দেখেন, এই জন্যই আবার রাগ হয়ে যাবেন কিনা বলবো, হ্যাঁ, বাড়ির খানা খায়া পয়জন খুব কম হয়, দাওয়াতের খাওয়া খাই বেশি পেটে পয়জন হয়। ফুড পয়জন সবচেয়ে বেশি হয় দাওয়াতের খাওয়ান খায়া। কি বাড়িরটা খায়া খুব, কেন বাড়িরটা তো নাইপা জুইপা খায়, ঠিক না? আর দাওয়াতেরটা পাইছে খাইতেছে, দুমায়া খাইতে 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 রাত্রে আয়া হাফাইতেছে, হ্যাঁ বাস লয়ে গেছে স্কোয়ার আলারা, ওরা কয় পাইছি মুরগা। তো সারা রাত্র দেখা দুইখা 5 লাখ টাকার বিল বানায়া আগেই খবর লয়ে লইছে, বাড়ি কয়টা আছে, ব্যবসা কি করে, বিল বানাইলে দিতে পারবো কিনা, সব ডাটা চুপে চাপে আগেই হাসপাতাল লয়ে লইছে। সকালবেলা 3 পেটি ধরায়া দিয়া দিছে, আর বইলা দিছে ফুড পয়জন, খালি গ্যাস ফর্ম হয়েছে আর কিছু হয় নাই। ঠিক না? রাগ হয়ে গেলেন বুঝি, বোঝেন নাই মনে হয়। আমাদের স্বভাবই এরকম, ওই যে 1 কাঠা লয়া প্রয়োজন হয়ে গেছে, যে আমার 2 কাঠা আছে, পাশের 1 কাঠা নিলেই আমার প্লটটা ঠিক হবে, সুন্দর স্কোয়ার হবে। চিন্তা কি কেউ দরকার ছিল, আর করতেছে কি? আল্লাহ বুঝে দেখ আমাদেরকে। তওবা করেন, তওবা, মনে মনে তওবা করে ফেলেন, সময়টাকে মূল্যবান বানান, আখেরাতের চিন্তা করেন, সুস্থও থাকবেন, সবলও থাকবেন, ভালো থাকবেন, হাজারো রোগের থেকে মুক্ত থাকবেন, স্বাস্থ্যগতভাবেও আত্মাগতভাবেও। আর আপনি জানবেনও না যে ভিতরে ভিতরে জান্নাত হয়ে গেছে। আপনি জানবেন না, মৌতের সময় জানবেন, যখন ফেরেশতা পর্দা সরাবে আর চিৎকার দিয়ে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রথম শব্দ বলবে আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওই তাকায় দেখো জান্নাত রেডি, আমরা নিতে আসছি, চলো। এই জন্যই হাদিসে আসছে, বুখারী শরীফে আছে,
মুর্দা যখন নেককার হয় তো দাফন কাফনে দেরি হলে মুর্দা নিজেই বলতে থাকে, সবাই শোনে, খালি মানুষ শোনে না। ইয়াসমাউ সাকালাইন ইল্লাল জিন্নু ওয়াল ইনস, জিন ইনসান শোনে না, সবাই শোনে। কদ্দিমুনি কদ্দিমুনি, আরে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাড়াতাড়ি করো। দেখবেন পরীক্ষা করলে, যেদিন বিয়া হয় না বাসর রাত, ওদিন দুইজনরে দুই জায়গায় আটকায় দিয়ে দেখেন ওগো অবস্থা কি হয়। মনে হয় বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। এই জন্যই উর্দু কবি বলছে আর কি, লড়কা ভি দেওয়ানা হ্যায় লড়কি ভি দেওয়ানি হ্যায়, চলো দুলহা তেরে ইন্তজার হ্যায়। ঠিক না? তো ওই সময় বুঝবেন। তো এরকমই ফেরেশতা দেখায় নিয়ে যাবে। এই জন্যই বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, দেরি কি? মাত্র না আমেরিকার থেকে ফ্লাইটে বসলো, তোর ফ্লাইট আমারে আগে পাঠা, দেখতেছি শুধু তোরা পাঠাইতেছস না, এই জন্য আমি পাইতেছি না। মুর্দা নেককার হইলে এরকম চিৎকার দিয়া বলতে থাকে। আর আমরা তো বলি ছেলেটা আমেরিকা আছে, মাত্র প্লেনে উঠছে, ঠিক না? আসতেও লাগবে 18 ঘন্টা, মধ্যখানে ট্রানজিট আছে, 24 ঘন্টা চলে যাবে, 24 ঘন্টা পরে আসার পরে দাফন কাফন হবে। কিন্তু মুর্দা বলতে থাকে গুলি মার, পাঠা আমারে তাড়াতাড়ি। যা পাওয়ার তা পাওয়ার ভিতরে দেরি হয়ে যেতেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। ওমা আলাইনা ইল্লাল বালা।